নাহিমো নাহিমো আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন। ফারাজ ভাই, শোনা যাচ্ছে আমার কথা? জি, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, আমার এই টেকনোলজিক্যাল একটা ইস্যু জানতে চাচ্ছিলাম। ধরেন, আমি যে আপনার সাথে যুক্ত হয়েছি বা আপনাদের প্রোগ্রামে যুক্ত হই বা কোনো কমেন্টস করি বা এই যে কথা বলি, কোনো আমি বাংলাদেশে বসবাস করি। বাংলাদেশের ধরেন গভর্নমেন্ট প্রতিষ্ঠান হোক, বিটিআরসি হোক, পুলিশ হোক বা যেকোনো প্রতিষ্ঠান, আমাকে ট্রেস করা পসিবল কিনা তাদের? আপনাকে যদি ট্রেস করতে চায়, অফকোর্স আপনাকে গভর্নমেন্টের কাছে সেই ইয়ে আছে, সেই টেক আছে যেখানে আপনাকে ট্রেস করতে পারবে আর কি, যদি তারা চায়। রাইট। এটা 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 একটা আসলে আমাদের দেশের বাট জন্য। মুমিন মুমিন পারবে কিনা? না, মুমিন পারবে না, না, বাট মমিনরা গভর্নমেন্ট পারবে পারবে। না, মমিনরা পারবে না। ঠিক আছে। এটা ঠিক আছে। কারণ হচ্ছে কি, আমাদের দেশে ধরেন যখন বিগত সরকার ক্ষমতায় ছিল তখন তারাও এই কাজটা করেছে, অনেকে খুঁজে খুঁজে বের করছে। আর এখন তো ধরেন দেশে আছে যে এখন যেটা হচ্ছে, এখন ধর্মীয় ব্যাপারে সমালোচনা করলে তো এখন আসলে এখন তো আরো বেশি প্রবলেমটা বাংলাদেশের লোকের জন্য বেশি, যেটা ধর্ম নিয়ে সমালোচনা করার কোথাও জয়েন করে। এখানে অনেকে জয়েন, আপনাদের এখানে আমি তো পার্সোনালি মানে অনেক আলহামদুলিল্লাহ বলেন, আপনি স্বাধীন হয়েছেন। ভাই, স্বাধীনতা, আপনি হয়তো দেশের খবর রাখেন না। দেশে আমরা থাকি, আমরা জানি যে কোথায় স্বাধীন হয়েছি আমরা, কি হচ্ছে দেশে, আর কি দেখছি আমরা আরে না, দেশে। আরে না না, কি বলেন এগুলো? এগুলা আপনাদের ফোবিয়া। ইউনিট সরকার আসছে, অফকোর্স অফকোর্স দেশ স্বাধীন হয়ে গেছে, দেশে অরাজকতা আর বলে কিছু থাকবে না, ফুলে ফুলে ভরে যাবে, ট্রাস্ট মি শোনেন ট্রাস্ট মি। ভাই, এটা আমি আমি একটা প্রপোজাল করি। প্রপোজাল এটা অনেকে আমার ফ্রেন্ড সার্কেল বলি মাঝে মাঝে, যে হচ্ছে বাংলাদেশে একটা প্রবাদ প্রবাদ চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে, একটা প্রবাদ আছে না যে মগের মুল্লুক, এই মগের মুল্লুকের থেকে এখন ইউনুসের মুল্লুক অনেক বেশি ঝামেলা। সেজন্য প্রবাদটা চেঞ্জ করে এখন ইউনুসের মুল্লুক দেওয়া উচিত। ঠিক আছে। ভাই এর মানে আগে তো অনেক ভাই জায়গায় এর আগে শুনছি মবের মূল্য টবের মূল্যের তো অনেক কিছু শুনলাম আর কি। ভাই এর আগে তো হাসিনার মুল্লুক ছিল, বাপ বেটির মুল্লুক ছিল না, সেটা অবশ্যই 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 হাসিনার মুলুক ছিল। আজকে আমি আপনার কথা বলে আসি ভাই। আমি আজকে দৈনিক দিনকাল পত্রিকা ছিল না, অনেকদিন বন্ধ ছিল। তো আমি যাচ্ছিলাম সামনে দিয়ে। তো মনে হচ্ছিল, দেখলাম কি যে ওদের অফিসটা বেশ খুলছে, কাজ হচ্ছে। আমি দেখলাম যে আসলে সরাসরি হাসিনা তারা কি করছে, মানে একটা দিনকাল পত্রিকাকে একটা মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের সমালোচনা করতে দেবে না, এই কারণে বন্ধ করেছে। মানব জমিন, দিলকার, নয়া দিগন্ত, আমার দেশ তো বন্ধই করে দিয়েছে। যে আসলে যেটা এখনো, আমাদের যেটা মনে হয় এখনো হচ্ছে না, এখনো তো মনে হয় অনেক ইয়ে বন্ধ এখন, তাই না? অনেক হ্যাঁ, ওই যে ইয়ার বন্ধ করে দিছে, ওই যে শেখ হাসিনা যে প্রেস সেক্রেটারি ছিলেন, ওনার তো 3টা পত্রিকা বন্ধ করে দিছে। ঠিক আছে। ওই যে ওনার নাম হলো কি, কি আর নামটা ভুলে গেলাম। বাট আই থট আমরা তো স্বাধীন হয়ে গেছি। না, সেটা বললাম যে আমাদের এই কালচার থেকে আমরা বের হতে পারতেছি না। এই আজকে বিরোধী পক্ষ, আজকে শেখ হাসিনা যেটা করে গেছে, জামাত শিবির আসবে, অমুক আসবে, তমুক আসবে করে করে গেছে। আজকে এরা যেটা আসছে, এরা সেই কাজই করছে। আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগের বিরুদ্ধে যত অ্যাকশনে দাও, মানে কোনো এপিটার ওপিট কোনো ডিফারেন্স নাই। বরং এখন আগের তো মানুষ, বাংলাদেশের যে মানুষ, আমরা বাংলাদেশের মানুষের আমাদের যে চরিত্র, আমাদের যে আচরণ, আমাদের আচ্ছা, দেশের জন্য ঠিক। আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আপনি কি ইসলাম ধর্মের বাইরের কোন একজন পার্সন? না, আমি ইসলাম ধর্মের লোক। মানে আমি ইসলাম বিশ্বাস ধর্মের করি, লোক? মানে আমি বিশ্বাস করি কিন্তু সন্দেহ আছে। আপনাদের মানে ওকে, লেখা পড়ি আমি ঠিক আসিফ আছে, ভাইয়ের। সমস্যা নেই, সমস্যা নেই। ডু ইউ থিঙ্ক এখন মাইনরিটিস, মাইনর জনগোষ্ঠী যারা আছেন, তার আগের থেকে সেফ নাকি আরো আনসেফ? 100% তাদের থেকে অনেক বেশি আনসেফ। ঠিক আছে। কারণ আগের থেকে বেশি আনসেফ? জি, আনসেফ। কারণ আমি যেহেতু একটু ওই যে সন্দেহ আছে আমার, মানে প্রশ্ন করি। এই প্রশ্ন করার কারণে আমার অনেক মুসলিম ফ্রেন্ডরা আমার সাথে দূরে সরে যায়। এখন বরং মাইনরিটিরা আমার সাথে বেশি ফ্রেন্ড, কারণ আমি তাদের সাথে কথা বাট বলে শান্তি পাই। এখন একটা মজা দেখতে পারবেন, হয়তো বা আগে দূরে সরে গেছে, সামহাও লাভ দিয়ে আপনার উপরে ঝাঁপায় পড়ে নাই, বাট এই মজাটা হয়তো বা দেখা যাবে এখন, হ্যাঁ, রাইট। মানে এটাই প্রকাশ্যে অনেক বললাম বেশি যে আগে থেকে। হ্যাঁ, অনেক বিষয় যে ধরেন আমি আমার সহকর্মী যারা ধরেন বিগত সরকারের, হয়তো আমি তখন ধর্মের হয়তো প্রশ্ন করেছি, সমালোচনা করেছি, সমালোচকের প্রশ্ন করে তারা কিছু বলে নাই। এখন এই জাস্ট সরকারটা চেঞ্জ হওয়ার পরে তারা এখন উল্টা প্রতিবাদ শুরু করে দিছে। আপনি কেন এই কথা বলতেছেন? আপনি একজন মুসলমান হয়ে এই কথা কেন করতেছেন, যেটা আগে তারা বলে নাই। ঠিক আছে। এইটাই ডিফারেন্স। ডিফারেন্স এইটাই হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, আগে সরকারের সমালোচনা করা যেত, এখন এখন আপনি যদি করতে চান আপনাকে বলা হবে আওয়ামী লীগ, আফসোস লীগ, এরকম বলা হবে। তো সরকারের সমালোচনা করা যেত, আমি বলতেছি দ্যাট সেন্স যে আহ, নিজের লোকালয়ের মধ্যে, ধরেন চা দোকানি সেইখানে সেখানে হয়তো রাইট, করা রাইট, যেত, রাইট, বাট রাইট, ওইখানে রাইট। এখন ওই জায়গাটা একটু আগে থেকে আনসেফ।
আসিফ ভাই আমাকে একেবারেই। কিছু একটা বলতে চাচ্ছেন। আই নো আসিফ তখন ভাই কি আপনার অনেক কিছু বলার আছে। মানে আগের সরকারের সমালোচনা করা যেত? কি আমি ব্যাপার? না, 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 ভাই এ এ পার্টিকুলার একটা পজিশনের কথা বলছি আসিফ ভাই। আপনি মানে হয়তো খেয়াল করেননি। আমি বলছি নিজেদের মধ্যে। আমি বলতে আপ নিজেদের মধ্যে বলতে হ্যাঁ, হ্যাঁ, যে আমি ধরেন ফারাজ একটা ভাইকে আপনার এটাই সার্কেল বলতে আছে। চাচ্ছিলাম। আমি ফারাজ ভাইকে এটা বলতে চাচ্ছিলাম যে ধরেন আমার ফ্রেন্ড সার্কেল, আমার অফিস বা আমার বাড়ি বা আমার 10 জনকে নিয়ে বসে আছে। আমি সমালোচনা করতে পারি। যেটা পাবলিক প্লেসে না, যেটা সোশ্যাল মিডিয়া না, এটা করতে গেলে তো বিপদ ছিল। তার সাথে, সাথে পুলিশে ধরে নিয়ে আমার থানায় বা হাজতে। ঠিক আছে? না আমার মনে পড়ে যে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় বুয়েটের একজন শিক্ষার্থীর ৭ বছরের কারাদণ্ড হইল। শেখ মুজিবকে নিয়ে কটূক্তি করায় আইন করল যে ১৪ এটা বছর এটা কোথায় আসিফ ভাই? এটা কোথায় কোনটা কোথায়? পাবলিকলি নাকি এই সমালোচনাটা কোথায় ছিল? সে কি ফেসবুকে করছিল নাকি হ্যাঁ, নিজের ফেসবুকে ফ্রেন্ড লিখছিল। সার্কেলের মধ্যে? ওইটাই, সমালোচনা ওইটাই। করে আপনি যেখানেই দেখ করেন, দেখ মানে আপনি আপনার মুখ আই থেকে নো ভাই, আই নো আপনি যেটা বলার চেষ্টা করতেছেন আই নো। আমার পয়েন্টটা সেটা না। ওইটা যে খারাপ আমি জানি যে আপনি সমালোচনা যেখানেই করেন সেখানে আপনার সমালোচনা করার অধিকার আছে। আপনার অধিকার থাকা উচিত। আই নো। বাট দ্য থিং ইজ আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আর নাহিমও উনি যে জিনিসটা এগ্রি করতেছেন আমার সাথে সেটা হচ্ছে ওই যে সমালোচনা ফেসবুকে আপনি করতেন না? ওইটা এখন আগের থেকে কম ফেসবুকে আপনি করতে পারবেন। হয়তোবা সরকার থেকে কোনো ইয়ে হবে না। সরকার থেকে সরাসরি কোনো একটা ইয়ে হবে না। বাট আ আপনি জনসাধারণ দ্বারা রিডিকিউলড হবেন। এই জিনিসটা যদি আপনি পাবলিক প্লেসে না, আ না, 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 বা না, আপনার ওয়েট, সার্কেলের ওয়েট, মধ্যে করেন, ওয়েট, আপনি ওয়েট, ওয়েট, জনসাধারণ দ্বারা রিডিকিউলড হবেন। ওয়েট। জনসাধারণ যদি সেই কাজটা করে সেটার দায় কিন্তু সরাসরি আপনি সরকারের উপরে চাপাতে পারেন না। আমি সরকারের উপরে সরাসরি আপনি সরকারের উপর চাপাচ্ছি না। আমি ওয়েট করেন, এনভায়রনমেন্ট এর একটু উপর ওয়েট করেন, চাপাচ্ছি যে একটু কথাটা শুনেন। এই জিনিসটা আপনি যখন একটা রাষ্ট্র যখন তার ক্ষমতা দিয়ে মানুষের কণ্ঠরোধ করবে, সেটা হচ্ছে একটা ভয়ংকর ব্যাপার। আপনার এলাকায় আপনি মানে বন্ধু-বান্ধবের সাথে কথা বলতে গেছেন, সেখানে বিপক্ষ আপনার কথা শুনতেছে না বা আপনাকে মারধর করতেছে, সেটার থেকে অনেক, অনেক, অনেক এক্সট্রিম লেভেলের ভায়োলেন্স হচ্ছে রাষ্ট্র যখন তার ক্ষমতা দিয়ে মানুষের কণ্ঠরোধ করে, সেটা হচ্ছে আচ্ছা তার থেকে আমি তো অনেক এটাতে বেশি একমত। এক্সট্রিম জিনিস। একদম এটার সাথে। টঙের দোকানে আপনি একটা কথা বলতে পারছেন কি পারেন নাই সেটা দিয়ে আসলে এটা এমন কোনো কিছুই না। কিচ্ছু যায় আসে হ্যাঁ? কিচ্ছু আসিফ যায় ভাই আসে আমি না। বলি এই দুটার মধ্যে পার্থক্য আছে। ধরেন হাসিনার সরকার যেটা ছিল সেটা ছিল ভোটের দ্বারা নির্বাচিত। আপনি বলতে পারেন এটার মধ্যে চুরি-টুরি আছে এই সেই বলতে পারেন। এই কথাগুলো যে একেবারে মিথ্যা কথা এটা না। ট্রু কথাগুলো ট্রু। বাট তাদের সরকারটা হচ্ছে এস্টাবলিশ সরকার। তারা ইসের মাধ্যমে গেছে আরকি নির্বাচিত হয়ে গেছে। আর এই সরকার যেটা সেটা হচ্ছে মানুষের আ সিম্প্যাথির দ্বারা আসছে আরকি যে এখন আমরা এটা করছি। নাও আমরা কে আছে কোন ফিল্ডে আমরা ভালো কাউকে নিতে পারি ওরকম নিয়ে আসছে। হাসিনার সরকার ছিল ১৫ বছরের। এই সরকার হচ্ছে ১.৫ মাসের, ১.৫ ২ মাসের। এই সরকারের এখনো এমন কোনো কিছু করতে পারে নাই। যেটার জন্য বা এমন কোনো আকাম-কুকাম করার সুযোগও পায় না এরকম। যেটার জন্য তার ম্যাসিভ সমালোচনা করবেন আপনি। যার বা যেই সমালোচনা ঠেকানোর জন্য তাদের কোনো একটা অ্যাপ্রোচ নেওয়ার দরকারও আছে। এরকম ভাই অনেকগুলো পয়েন্ট আছে যে পয়েন্ট গুলোর জন্য মানে এই ২ টার তুলনা হাসিনা যে সহ্য করতে পারবে না সমালোচনা আর এই সরকার যে সমালোচনা করতে দিতেছে তাদের যে এখনো হানিমুন পিরিয়ডটা শেষ হয়নি। এর ভাই তুলনা একই না তো। তুলনা তো অনেক মানে বড় ধরনের মানে ডিফারেন্স তো অনেক বড় ধরনের ডিফারেন্স আছে এখানে। হ্যাঁ, ডিফারেন্স তো আছেই। যেটা হচ্ছে যে আ হাসিনা নিজের এই দেশটাকে বাপের ভিটা বইলা মনে করত এবং সে মানে রীতিমতো তুইলা নিয়ে যেত। শোনেন ডিবি ভাই পুলিশ দিয়ে তুলে নিয়ে যেত। যেকোনো দেশের কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে কেউ একজন ফেসবুকে একটা স্ট্যাটাস লিখছে, কি সরকারের একটা সমালোচনা করছে। এইজন্য রাতের বেলা ডিবি পুলিশ আইসা চোখ বাইন্ধা নিয়া যেত। মানে এইটাকে যদি আপনি এখন বলেন যে সেই সরকারটা নির্বাচিত সরকার, কোথায় নির্বাচিত সরকার? ১ম বার নির্বাচিত সরকার। ভাই এরপরে ভাই তো একবারও তারা নির্বাচিত হ্যাঁ, সরকার না। ১ম বার তো এটলিস্ট নির্বাচিত সরকার। বাট আ ঠিক আছে আমি তো ভোটের ইয়েতে তো ভোট চুরির ব্যাপারটা তো আমি ইগনোর করি নাই। আমি তো এটা নিজেই বললাম। আপনার বলার আগেই আমি বলছি যে ওখানে ভোট চুরির বিষয় আছে। আ আরেকটা আসিফ পয়েন্ট ভাই আমি একটু বলতে চাই। বলতে চাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে বলেন আপনি। যে আসিফ ভাই যেমন বললেন যে আসলে ঠিক আছে, মানে ২ সরকার, আপনি শেখ হাসিনা স্বৈরাচারী সরকার, সে মানুষের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কণ্ঠরোধ করেছে মানুষের। ওকে, এটা আমি মানি এবং এটা করছে। ভাই যেটা করছে দেখেন এখানে একটা ঝামেলা আছে। শেখ হাসিনা স্বৈরাচারী সরকার ভাই আমি মনে করি বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনটা এটাই। যে কেউ সরকারের কাছে সে স্বৈরাচারী হইতে গেছে। বা আ এইটা তো শেখ হাসিনার জন্য এক্সক্লুসিভ কোনো কিছু না তো। না, এটা কিন্তু বাংলাদেশের কালচার। কিন্তু কিন্তু আ কিন্তু আ নাহিমু ভাই, যদি এই সরকার রান না করে, এই সরকারের যদি সমালোচনা থাকে, তখন কি আপনি চুপ করে থাকাটা উচিত? নাকি পরের সরকার আসলে আরো খারাপ করতে পারে এটার জন্য আপনি এটাকে মাইনে নিবেন? এটা বলেন তো? নো, এটা আমরা চাই এই সরকারের সমালোচনা করে এই সরকারটাকেই টিকে রাখতে হবে। তাকে মেসেজ দিতে হবে যে ভালো না, করার না, জন্য। আমি এটা বলিনি। আমি বলেছি জি। যে মনে করেন আ এই সরকারটা এখন বলতেছে যে
আমরা চলে গেলে এর থেকে ভয়ংকর খারাপ সরকার আসবে। সুতরাং হুম। তোমরা আর আমার সমালোচনাটা করো না। এটা আ কি আপনি আ সেই আসি ভয়ে? আসিফ ভাই, আ ধরেন ধরেন আপনার যে hypothesis টা সেটাই একটু নাঈম ভাই আপনি একটু মিউট রাখেন তো, আপনার এখান থেকে নয়েজ হচ্ছে। ও ব্যাকগ্রাউন্ডের সাউন্ড আসছে। আসিফ ভাই, ধরেন একটা hypothetical scenario তে ধরেন এই সরকার আসার পরপরই জামাত শিবির এসে আসবে। এটা মোটামুটি কনফার্ম। ধরেন hypothetical scenario। আম অ্যান্ড আপনি জানেন যে যদি জামাত শিবির এসে আসে দেন মাইনরিটির উপরে বিশাল বড় একটা ঝড় যাবে। যেটা খুবই obvious। দেন একজন মাইনরিটির পারসন বা একজন হিন্দু ব্যক্তি বা একজন বৌদ্ধ ব্যক্তি, আ বা তাদের সাথে যার empathy আছে, তাদের নিয়ে যারা চিন্তা করে, তাদের কি করা উচিত? ওই বর্তমান সরকারকেই আ আম সরকারকেই সমর্থন করা উচিত, নাকি এমন অবস্থা করা উচিত যে ওকে আমি সমালোচনা করতে আমি এমন কাউরে নিয়ে আসবো যেটা এখন তার ইসে থেকে আরো বেশি ভয়ংকর হবে? কোনটা করা উচিত? কোনটা আসবে, কোনটা আসবে না সেটা তো সার্টেইনলি আপনি কখনো বলতে ডোন্ট পারবেন ইউ না। ডোন্ট কিন্তু ডোন্ট ইউ কিন্তু থিংক একটা একটু দূরদর্শিতার কথাটা বিষয় শেষ আছে? করতে দেন রে ভাই। আমি তো কথা বলতে নিলে আপনি কথা বলা শুরু করেন ভাই। আমার তো কথাটা শেষ করতে তো দেন। এইটা তো সার্টেইনলি কখনো বলা সম্ভব না যে কোন সরকার আসবে, সেটা কেমন হবে, সেটা তাদের কাজের উপরে নির্ভর করবে। সেই সরকারটা কেমন হবে, কি করবে না করবে সেটা যখন সেই কাজটা করবে তখন আমরা সেই জিনিসটা বুঝতে পারবো যে এই কাজটা তারা করতেছে ওকে। এবং তাদের আগের কাজের অভিজ্ঞতা থেকে হুম। আমরা এই জিনিসটা ধারণা করতে পারবো। কিন্তু যেটা এখনো ঘটে নাই, সেটার কারণে যদি আসিফ ভাই, এরকম আমি সেটা বলি নাই কিন্তু। এখন একটু শোনেন। যেটা এখনো ঘটে নাই, ভবিষ্যতে এরকম হইতে পারে। সেটার জন্য যদি আমরা এখন একটা সরকার একটা দুর্নীতি করতেছে, আমি যদি এখন মানে মনে বলি সবাইকে চুপ থাকতে বলি, "এই সবাই চুপ। কেউ কিছু এটার দুর্নীতি নিয়ে কিছু বইলো না।" কিছু বললে না এরপরে কিন্তু জামাত শিবির আসবে, সেটা আরো খারাপ হবে। সুতরাং সবাই চুপ মেরে যাও, কেউ কিছু বইলো না। আর ধরা গেল যে একটা লোককে আমি তো ওই বিনা hypothetical situation এ দিলামই আসিফ ভাই। আমি তো ওইখানেই সেটা নিয়েই তো আমি বলতেছি। সেটা নিয়েই তো আমি বলতেছি। না, শোনেন আপনি এড্রেস করেন নাই আসিফ ভাই। সেটা নিয়ে আমি বলতেছি। আ আপনি একটু শোনেন। মনে করেন ভবিষ্যতে এই আরো অনেক খারাপ হবে, এটা আমরা সার্টেইনলি জানি। কিন্তু এইটা জাস্টিফাই করে যে এখন একটা খারাপ কাজ হচ্ছে, সেটা আমি ওইটা ঘটবে দেখে এটা আমি বলব না। এটা কি এটা জাস্টিফাই করে? না, কোনভাবেই এটা জাস্টিফাই করে না। এখন যদি একটা খারাপ কাজ ঘটে, এখন যদি একটা খারাপ আইন তৈরি হয়, এখন যদি পুলিশ কাউকে মাইরা ফেলে, এখন যদি কোন দুর্নীতির ঘটনা ঘটে, তাহলে সেটা এখনই বলতে হবে। ভবিষ্যতে এরা চইলা গেলে এই সমালোচনার কারণে এই সরকার চইলা গিয়া জামাত শিবির আসলে মাইনরিটির অবস্থা আরো খারাপ হবে। এইটা ভাইবা যদি আমি এখন বলি, এই সিদ্ধান্ত নেই যে সুতরাং এই যে এই দুর্নীতি হচ্ছে, সবাই হুম। চুপ করে থাকো। আমরা সবাই চুপ করে বসে তামাশা দেখি। মানুষকে মাইরা ফেলতেছে, মানুষকে ডিবি পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, মানে জবাই করে ফেলতেছে, ঝুলায় রাখতেছে। ওয়াও! সবাই চুপ করে থাকো। কারণ একটা জুজুর ভয়। ভবিষ্যতে জামাত শিবির আইসা কিন্তু মাইনরিটির অবস্থা খারাপ করে দিবে ভাই। এইটা তোমরা মনে রাইখা কোন উচ্চবাচ্য করো না। এই যে জুজুর ভয় দেখায় আচ্ছা, মানুষের তাইলে তো ভাই কণ্ঠরোধ করে গ্রাউন্ডে রাখা। সমস্যা আছে আসিফ ভাই। যেকোনো তাইলে যেকোনো যেকোনো একটা দুর্নীতি হইলে বা যেকোনো একটা ঘটনা ঘটলে সেইটার মেরিটের উপর ভিত্তি করে আপনি সমালোচনা করবেন কি করবেন না সেটা নির্ধারণ করবেন। এই সরকার চইলা গিয়া পরের সরকারটা খারাপ আসবে না ভালো আসবে, সেইটা যদি আপনার এই মুহূর্তে যে ক্রিটিসিজমটা আপনি করবেন সেটার ক্ষেত্রে যদি প্রভাব বিস্তার করে এবং আপনার ক্রিটিসিজমটাকে যদি দমায় রাখে, তাহলে বুঝতে হবে আপনার স্ট্যান্ডেই একটা বিরাট গন্ডগোল আছে। আপনার যুক্তিতে একটা বিরাট গন্ডগোল আছে। এটা আচ্ছা, মোটেও কোনো আসিফ ভাই, যৌক্তিক অবস্থা না। আচ্ছা, তাহলে আমি আমি কি এটা আরেকটু এলাবোরেট করতে পারি? এই বিষয়টা যেটা আরকি হ্যাঁ, বললাম, হ্যাঁ এটাকে বলেন। আরেকটু এলাবোরেট করি। বলেন। তাহলে একটু ইয়ে করে আগে আরো শর্টে আগাই। আ ফার্স্ট পজিশনটা, আপনি কি এই ইসে এগ্রি করবেন যে যদি জামাত শিবির ইসে আসে, পাওয়ারে আসে, তাহলে দেশের মাইনরিটির অবস্থা আরো খারাপ হবে? এই পজিশনটাকে আপনি এগ্রি করেন কিনা? হ্যাঁ, হইতে পারে আবার নাও হইতে পারে। এমনও হইতে পারে যে জামাত শিবির আসার পরে তাদের যেহেতু তাদের যেহেতু অলরেডি একটা ট্যাগ তাদের ভিতরে আছে যে তারা হচ্ছে সাম্প্রদায়িক একটা শক্তি, ইসলামপন্থী একটা শক্তি, তারা শরিয়া কায়েম করবে। এইটা নিয়ে বহির্বিশ্বে এবং অন্যান্য সব জায়গার সব সেকুলার মহলের ভিতরেই একটা টেনশন আছে যে জামাত আসলে তো মানুষের রগ কাটা শুরু করবে, জামাত আসলে তো শরিয়া কায়েম করবে, জামাত আসলে তো সংখ্যালঘুরা আর কেউ থাকতে পারবে না। এই জিনিসটা যেহেতু জামাত শিবিরও খুব ভালোভাবে জানে, জামাত শিবির এই ইসের ভিতরে সবসময় থাকবে যে আমাদের না যেন আবার সাম্প্রদায়িক বইলা গালি দেয়। এই কারণে তারা এরকম কি কোনো উদাহরণ আছে আসিফ ভাই, যে ধরেন এরক এরকম কোনো ইসলামিক সংগঠন পাওয়ারে আসছে এবং ওয়েস্টার্ন আ মিডিয়া কি করবে, কি চিন্তা করবে না করবে, ওইটার উপর বেস করে তারা ভালো কাজ করতেছে, এরকম কি কোনো উদাহরণ আছে? এরকম অনেক উদাহরণ আছে। যেমন বিএনপির যে মানে ১ম আমলে বিএনপি বেশ কয়েকটা ভালো সিদ্ধান্ত নিচ্ছিল। কারণ তাদের বিরুদ্ধে অলরেডি সেই বিষয়ে অ্যালিগেশন ছিল। এই অ্যালিগেশনটা কাটানোর জন্য তারা দেখানোর জন্য হইলেও অনেকগুলা সিদ্ধান্ত নিছে। যেমন সেটা বাংলা কতক্ষণ ভাই আল্টিমেটলি কি ওটা দেশের জন্য ভালো হয়েছিল না খারাপ হয়েছিল? ভালো হয়েছিল। যেমন বাংলা ভাই থেকে শুরু করে যেই জঙ্গি গোষ্ঠীগুলা সেগুলার বিচার প্রক্রিয়া খুব সুন্দরভাবে চলছে এবং তাদেরকে ফাঁসিতেও ঝোলানো হয়েছিল। সেই ঘটনাগুলা
আ বিএনপি যে ইচ্ছাকৃতভাবে করছে তা না। সেগুলো হচ্ছে তাদের আন্তর্জাতিক মানে মান-সম্মান রক্ষা, বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা, এই বাটে তারা এই কাজগুলা করছে। জামাতও করছে, বিএনপিও করছে সেই সময়। ওকে, আজিব ভাই, তাহলে আমি এই আপনার যে এই গ্রাউন্ডটার সাথে আমি একমত না। আমি একমত না, এবং আমি পৃথিবীতে এমন কোথাও বিএনপি আমি সরাসরি ওরকম ইসলামপন্থী দেশ, ইসলামপন্থী কোনো ইয়ে হিসাবে দেখি না। ইসলামপন্থী পুরাপুরি ইসলামপন্থী কোনো একটা আম সংগঠন হিসাবে দেখি না। কিছুটা হলেও ওটার মধ্যে সেকুলারিজম আছে, কিছুটা হলেও আছে। বাট আমি এরকম কোনো উদাহরণ পাই নাই। হোল ওয়ার্ল্ড যে এরকম কোনো উদাহরণ পাইনি যে ইসলামিক কোনো একটা ইয়ে আসছে, সংগঠন পাওয়ারে আসে এবং আল্টিমেটলি দেশের মাইনরিটির অবস্থা ভালো হইছে। আমার আমি কাছে এরকম আপনাকে কোনো বলি উদাহরণ নাই নেই। যে মাইনরিটির অবস্থা ভালো হবে। আমি বলছি এটা সার্টেইনলি আপনি বলতে পারেন না। লোক দেখানোর জন্য কিছু দূর। ওকে, ফাইন, ওকে। তো আমি বলছি আমি আমার সার্টেইনলি আপনি বলতে পারেন না। আপনি কোন আ এটা কোন সার্টেনলি তো ইয়া এটা নাই। বলা, এটা এটা বাট বলার কোন ভাই এটা বলার ধরেন সপক্ষে আপনার কাছে সেরকম কোন এটা ভাই আপনি আশঙ্কা করতে পারেন। কিন্তু ইন্ডাকটিভ রিজনিং তো আছে আমার গ্যারান্টি কাছে। দিতে পারেন না। আপনি আশঙ্কা করতে পারেন ইন্ডাকটিভ কিন্তু রিজন গ্যারান্টি দিতে পারেন না। ভাই ইন্ডাকটিভ রিজনিং আছে আমার কাছে। আমি হ্যাঁ, গ্যারান্টি সেটা দিচ্ছি আছে। না। আমি ইন্ডাকটিভ সেটা আছে। রিজনিং 100% আছে। তো হ্যাঁ, ওটার সেটা উপর বেস আছে। করে দেন আমার পজিশনটা তাহলে একটু বুঝেন আছে ভাই। আমার পজিশনটা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং এর উপর বেস করে আমি মনে করি যদি ইয়েরা পাওয়ারে আসে, যদি আপনার এই ইসলামপন্থী কোনো একটা দেশ মানে ক্ষমতা পাওয়ারে আসে, দেশের অবস্থা এবং মাইনরিটির অবস্থা খারাপ হবে। প্রথম পজিশন। সেকেন্ড পজিশন হচ্ছে আমি ওটাকে পাওয়ারে আসতে দিতে চাই না, বিকজ আমি আই ডু কেয়ার অ্যাবাউট মাইনরিটিস অ্যান্ড আমি আর লাস্ট পজিশনটা হচ্ছে আমি যে এই সরকার, বর্তমান সরকার, সেটা যেই সরকারই থাকুক, আহ, সেটার যে সমালোচনা করব না এটাও আমি বলি নাই। আমি বলছি যে এটার সমালোচনা আপনি করেন, বাট এইটা খারাপ করতেছে না এটারে ফালাই দিয়ে মানে এটাকে সমালোচনা করে আমি এমন জায়গায় নিয়ে যাবো যেটা ফালাই দিয়ে আমি কালকে একটা কুমির আসছে দেখে আমি না, কুমির আমার পছন্দ হচ্ছে না, আমি যে একটা হাঙ্গর ধরে নিয়ে আসি না, আমি এই তাহলে পজিশনটা তাহলে বুঝলাম না। তাহলে এখন আপনি সমালোচনাটা কেন করবেন? সমালোচনাটা করলে তো অনেক মানুষ সমালোচনা করলে তো সরকার পড়ে যেতে পারে। তখন সমালোচনাটা করবেন কেন? মনে করেন সমালোচনা করবো আমি এই ওই মুহূর্তে বেসিসে মনে যেখানে করেন সরকার তার ম মনে ডেভেলপমেন্ট করুক। মনে করেন এই মুহূর্তে ইউনূস সরকার ঠিক করল যে তারা ঢাকা শহরের কেন্দ্রে একটা পারমাণবিক চুল্লি বসাবে, যেটা তারা পুরনো যন্ত্রপাতি কিনা বসাবে এবং আপনি বুঝতে পারলেন যে এইখানে পারমাণবিক চুল্লি বসাইলে যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, যন্ত্রপাতি পুরান এবং যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটে গেলে পুরা বাংলাদেশের মানুষের জীবন হুমকির সম্মুখীন হয়ে যেতে পারে। এটা একটা বড় আশঙ্কা। আপনি তখন সরকারের সমালোচনা করলেন কিন্তু সরকার এটা নিয়ে আপনার সমালোচনার ২ পয়সাও বেল দিল না। বাল দেওয়া পুছল না আপনার সমালোচনারে। তারা সুন্দর করে ঢাকা শহরের ভিতরে একটা পারমাণবিক চুল্লি রাশিয়ার ইউক্রেন থেকে পুরনো যন্ত্রপাতি কিনে একটা পারমাণবিক চুল্লি বসানো শুরু করল। এখন আপনি বলেন যে ভবিষ্যতে তো জামাত এসে পড়বে ভাই। আমাদের তো সমালোচনা করে রয়েসও সমালোচনা করতে হবে। হয় নাই আসিফ ভাই, জামাত এসে তো ভাই সংখ্যালঘুদেরকে উড়াই দিবে হয় নাই ভাই। আসিফ ভাই, এখন তাহলে মিসরিপ্রেজেন্টেড, এটা তো বলা আমাকে যাবে না। এটা তো আমাকে কিছু বলা যাবে না, মিসরিপ্রেজেন্ট তাই করা না? হচ্ছে আসিফ ভাই, আমাকে মিসরিপ্রেজেন্ট করা হচ্ছে। আমি এটা বলি নাই যে আপনি সমালোচনা করতে পারবেন না। আমি বলতেছি আমি এমন কোনো কাজ করব না যেটাতে সরকার পড়ে যাবে। আপনি সমালোচনা করেন, যে কোনো ধরেন সমালোচনা এই কিন্তু সরকার যে আমি কিন্তু কোনো এটাও বলে দিছি। আমি এটাও আসিফ বলে ভাই দিছি যে আমাকে সরকার আপনার আমাকে একটা ছোট সমালোচনাকে প্রশ্নের বাল উত্তর দেন। দিয়েও সরকার আপনার হ্যাঁ, সমালোচনাকে না বাল না দিয়েও পুষলে নাই, পুষতেছে না। না তাহলে পুষলে তাহলে তাহলে আমি কেস আপনার করতে পারি আপনার বহু কিছু। না, আপনি কেসই নিবে না। সরকারের বিরুদ্ধে আপনি কেস করতে পারবেন বাংলাদেশে থাইকা। কি বলেন এগুলো ভাই? ধরেন বাংলাদেশে যদি ওইটা গত ৪০ বছরে কয়টা বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কেস হইছে? একটু আমাকে হিসাবটা দেন তো ভাই। খুব একটা দিলেন একটা। তা খুব ভাই একটা চোক্কা তাহলে তো মারছেন না? আপনি তো যে আপনি যে ইন্ডাকটিভ রিজনিংটা করলেন না, বা হ্যাঁ, এখানে আপনি বলতে পারেন যে ইন্ডাকটিভ বিষয়টা হবে না। আপনিও তো একটা হাইপোথেটিক্যাল দিচ্ছেন যে আহ, কি সরকার বা এরকম কোন ইসলামিক সরকার আসলে যে 100% যে হবেই, খারাপ হবে এরকম বলা যায় না। আমি বাট আপনাকে ইন্ডাকটিভ আপনাকে রিজনিং যে তো আছে, কোয়েশ্চেনটা রাইট? করেছি ফারাজ ভাই, একটু যে একটু আসিফ ভাই, কোয়েশ্চেনটা শুনেন। আপনি একটা আমার কোয়েশ্চেনের আমি উত্তর একটু দিচ্ছেন বলে না নিই। তো। আপনি আমার কোয়েশ্চেনের কোন উত্তরটা কোন দিচ্ছেন না কোশ্চেন তো ভাই। খুব বলেন, আমার কোয়েশ্চেনটা শোনেন কোন তাইলে, কোশ্চেন শোনেন বলেন। মনোযোগ দিয়ে। এই যে হ্যাঁ, শিওর। ভবিষ্যতে তো জামাত চলে আসবে, সংখ্যালঘুদের উপর অনেক নির্যাতন হবে। এখন এই মুহূর্তে আপনি সমালোচনা করতেছেন যে সরকার যেন এই পাওয়ার প্ল্যান্টটা না বানায়, এই পারমাণবিক চুল্লিটা যেন ঢাকা শহরের ভিতরে না বানায়। সরকার আপনারে বাল দিয়ে পুছতেছে না। এখন এই সরকারকে এখন যেটা করা দরকার সেটা হচ্ছে, সুতরাং এই সরকার যেহেতু এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, সুতরাং সরকারকে হটাইতে হবে। সরকারকে ফালায় দিতে হবে। না ফালাইলে এই ধরনের একটা ঘটনা তারা ঘটাবে, যেটা একটা বিরাট আশঙ্কাজনক একটা ব্যাপার। এখন আপনি বলেন যে আপনি কি এই কাজে যুক্ত হবেন, এই আন্দোলনে যুক্ত হবেন যে এই সরকারকে নামাইতে হবে কারণ এই সরকার এই কাজটা করবেই? নাকি আপনি আমি তখন মুখ বুজে থাকবেন যে যেহেতু এই সরকার নামলে তো আরো ভয়ংকর অবস্থা হইতে পারে, সুতরাং এখন কিছু বলব না। কোনটা করবেন? ভাই আমি এই ডাইকোটমিতে যাবো না তো। এই জিনিসটা তো আমি মনে করছি না যে ডাইকোটমি যে আপনাকে ডাইকো ডাইকো ইদার ডাইকো ই- আপনি এটা তো তো আপনি তো ইদার আপ
আপনাকে তো আমি একটা কোয়েশ্চেন করছি ভাই। এটার তো ২ টারই ২ টা অ্যান্সার আছে। আপনি তো এই একটা অ্যান্সার তো না আপনার দিতে হবে ভাই, এখানে। না, এখানে ভাই আপনি ঘটনাটা যেভাবে সাজাইছেন, মানে আপনার যে hypothetical আমি তো আপনাকে আপনার জন্য যেন ইয়ে করে ইজি হয়, আপনার জন্য যেন বোঝা ইজি হয় সেইভাবেই সাজায় আমি আপনাকে দিছি। আমি বুঝছি, আমি তো কিন্তু আরো ভাই অনেকগুলা আমি তো দিতে পারতাম। দেখতেছি না, আমি আমি বুঝছি আপনার বিষয়টা, বাট দ্য থিং ইজ ভাই ওইখানে তো তাহলে মনে করেন যে আপনি যেই হাইপোথেটিক্যাল সিনারিও দিলেন যে বাংলাদেশ সে সরকার ঢাকার মধ্যে একেবারে রাজধানীর মধ্যে যায় কোনো একটা ইন্ডাস্ট্রি বসাবে, তা আবার কি ইন্ডাস্ট্রি, পারমাণবিক ইন্ডাস্ট্রি। ভাই এইটা তো এটা তো ফার্স্ট অফ অল হওয়ার কথা না। এন্ড তারপরে যদি সরকার এই ধরনের একটা বিরাট ঝামেলার বিষয়ের মধ্যে করতে চায়, তাহলে সরকারটা অলরেডি ওই পজিশনে পৌঁছে গেছে যেখানে পুরাপুরি সেটা হচ্ছে পুরাপুরি সেটা হচ্ছে জামাত শিবির থেকে ওটস, পুরাপুরি না জামাত আপনি শিবির তো থেকে ওটস। না, আপনি তো জানেন না। আপনি তো জানেন না যে সেই পারমাণবিক চুল্লি বসাইলে দুর্ঘটনা ঘটবে কি ঘটবে না। আপনি আশঙ্কা করতেছেন যে এটা ভাই আমার দুইটাই আপনি আশঙ্কা করতেছেন। আমার এই বিষয়ে জানাশোনা আছে ভাই, যে পারমাণবিক করলে বসাইলে এটার কি ধরনের অসুবিধা হইতে পারে, এই রিস্ক কি আছে, না, ইআইএস তারা কি হইতে বলতেছে পারে। সরকার থেকে বলা হচ্ছে যে না আমরা সমস্ত কিছু ভাই দেখে টেখে ভাই সব সরকার সুন্দর করে আমরা দেখেছি সব পরীক্ষা-নিরীক্ষা আমরা করেছি। কোনো সমস্যা হবে না। আমরা একদম গ্যারান্টি দিচ্ছি যে কোনো সমস্যা হবে না। এখানে খুব সুন্দরভাবে আসিফ আমরা ভাই, পাওয়ার যে প্ল্যান্ট কোনো বসাবো। একটা করার আগে, ইন্ডাস্ট্রি করার আগে করতে হয় বা এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হয়, এবং এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের মধ্যে আলটিমেটলি এগুলো থাকে যে কি হ্যাজার্ড হতে পারে, যেটা সম্পর্কেও আছে, রামপাল সম্পর্কেও আছে। বাট হ্যাঁ, এটা ট্রু যে রামপাল সম্পর্কে লোকজন মানে কেউ কোনো কেয়ার করে নাই, সরকার ২ পয়সা দোচেও নেই, তারপরেও করে ফেলছে। ওটার মধ্যে হ্যাঁ, কি তাইলে ডিজাস্টার হতে তাইলে ওই যে কি আমি হতে পারে। এইজন্যই এই উদাহরণটা আমি আনছি যে শেখ হাসিনার আমলেও এই ঘটনা ঘটছিল। তখন কি আমাদের কি করা আই উচিত নো ছিল? মানে আই তখন নো আমাদের আসিফ ভাই, আই নো, এরপরে এই তো জন্য জামাত আমার শিবির চলে আসবে। জামাত শিবির চলে আসবে এই ভয়ে শেখ হাসিনার ওই কাজটাকে কি আমাদের চুপ করে থাকা উচিত ছিল নাকি তার বিরোধিতা করা উচিত কিন্তু ছিল? কিন্তু আসিফ ভাই, কক্সবাজারে কক্সবাজারে রামপাল আর ঢাকার মধ্যে কোনো একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটার মধ্যে বহু পার্থক্য আছে আরে আসিফ ভাই। ভাই সেটা বহু কক্সবাজারে হোক, রামপালে হোক, ঢাকায় হোক, যেখানেই হোক আমি তো সেইখানে না, সেই আসিফ এই ভাই, আমি ডিটেইলস এ আমি এই ট্রুলি ডিটেইলস সরি এ আসিফ ভাই, এই এই ডিটেইলস এ এটা ঢাকাতে না চিটাগাং এ না সিলেটে এই ডিটেইলস ডিটেইলসটা এ আই থিংক আসিফ ডিটেইলস ভাই নিয়ে খুবই তো আমি ইম্পর্টেন্ট এখানে। না, না ভাই বাংলাদেশের যেকোনো স্থানে হোক, যেকোনো স্থানে জনবসতি আছে, যেকোনো স্থানে একটা মানবেতর মানে পরিস্থিতির উদ্ভব ঘটবে যদি দুর্ঘটনা ঘটে। আপনি এই ডিটেইলস এ গেলেন কেন আমি বুঝলাম না ভাই যে ওই ভাই ওই কেননা যে ভাই এলাকা হইলে কোনো ওই একটা রামপালে হইলে ঠিক আছে, ঢাকা হইলে ঠিক নেই। ঢাকায় আমি থাকি ভাই আমার ভাই পরিবার কোনো টরিবার একটা ইসের ওয়াও! মধ্যে এরকম ফ্যান্টাস্টিক। এরকম কোন একটা ক্যাপিটালের মধ্যে আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা আপনাকে আপ আ চিন্তার বাইরে আপ ভাই। আপনাকে যে আমি প্রশ্নটা সরি করছি আসিফ ভাই, আপনাকে যে একটা কথা বলি প্রশ্নটা আসিফ ভাই, করছি, আই এম সরি। এই যে এই এই আইডিয়াটাই, ইয়েটা এই হোল আইডিয়াটাই অত্যন্ত মানে বাজে আসিফ একটা ভাই, আইডিয়া যে ভবিষ্যতে এর থেকে খারাপ আসবে। এইজন্য এত সিম্পলিস্টিক না আসিফ ভাই। এই আই সরকারের আই আমলে উইশ আপনার সিম্পলিস্টিক উত্তরটা দিতে আমি পারতাম, এই বাট সমালোচনাটা ঘটনাটা তো করব না। সিম্পলিস্টিক না। আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে একটা ঘটনা ঘটতেছে যে জিনিসটা নিয়ে কথা বলা উচিত। কিন্তু এই সরকার গেলেগা আরেকটা আইবো। জুজু আসিফ ভাই, করব। আপনি সেই জুজু আমাকে আসলে তো একটা আরো খারাপ ইসের হবে। মধ্যে ফেলতেছেন। এইজন্য আমি এই সমালোচনাটা করব না। এইটা হচ্ছে আসিফ ভাই, আরো প্রবলেমেটিক ফলস ডাইকটমির মধ্যে অত্যন্ত, ফেলাইতেছেন আমাকে আসিফ ভাই। অত্যন্ত প্রবলেমেটিক একটা মানে আইডিয়া যে আইডিয়াটা মানুষের চরিত্র নষ্ট করে, মানুষের রাজনৈতিক মতাদর্শকে মানে নষ্ট করে, মানুষের যুক্তিকেও নষ্ট করে ফেলে। একদম যুক্তির কোনো ১২ টা বেজে গেছে এখানে। ওকে, ঠিক আছে আসিফ ভাই, আপনি বলতে পারেন এখানে, বাট আমি আপনি যে হাইপোথেটিক্যাল সিনারিওটা দিলেন, আমি যদি বলতে চাই, আপনি আমাকে একটা ডাইকটমি দিচ্ছেন যে এবার এটা হলে এবার এটা হবে, এটা হলে এটা হবে। আপনি আমাকে প্রশ্নটা করেন এবার। একই প্রশ্ন আমাকে করেন। ভাই আপনি খুব সহজে অ্যান্সার দিতে পারবেন, আমি জানি, আই নো আপনি খুব সহজে অ্যান্সার দিতে পারবেন, বাট আমি দ্য যেটা থিং করব ইজ আমি বলে আমি দিচ্ছি আমি কি করব। আমি এইটার সমালোচনা করব। এরপরে যদি এটা পড়ে গিয়ে জামাত আসে আমি জামাতেরও সমালোচনা করব। আমি চাবো জামাতও যেন তাতে কি পড়ুক। হবে? তারপর যদি তা জামাতে আপনার আরেকটা আপনার খারাপ আসে সমালোচনাতে এটারও সমালোচনা করব। আপনার এই যে আমার সমালোচনাতে ক্রিটিসিজম আসিফ ভাই, ডু ইউ আমার এই থিংক আসিফ ভাই, ক্রিটিসিজমটা ডু ইউ থিংক এই আপনার সমালোচনাতে হচ্ছে জামাত পড়বে? আমার ক্রিটিসিজমটা হচ্ছে সবচাইতে ইম্পোর্টেন্ট কারণ এই সমালোচনার মাধ্যমেই মানব একটা একটা সভ্যতার যে একটা প্রগতি, জিনিস কি আপনি মানুষ সভ আনতেছেন আসিফ মানব ভাই? মানব সভ্যতার যে প্রগতি সেটার একমাত্র কারণ ছিল আপনি ক্রিটিসাইজ করছেন, আপনি আপনার বাক স্বাধীনতার চর্চা করছেন। বাক স্বাধীনতাটাকে বন্ধ করে দিয়ে আপনি যদি ভাবেন যে তাইলে আমি বড় বিপদ থেকে বাইচা গেছি, সুতরাং বাক স্বাধীনতার দরকার নাই, ক্রিটিসিজম এর দরকার নাই। তাইলে এটা একটা একদমই রং কনসেপ্ট। যদি এরপরে জামাতও আসে, এরপরে মনে করেন আল কায়দাও আসে। তারপরেও আমি এই সরকারের সমালোচনা করব এবং আল কায়দা আইলে তাদেরও সমালোচনা করব। আল কায়দার আচ্ছা পরে যদি আসিফ ভাই, গিয়ে আমাকে আইসিস আসে, আইসিসিরও আরেকটা সমালোচনা করব। আরেকটা আমাকে উদাহরণ দিতে পারবেন, যে ধরেন দেশে কোনো একটা ইসলামপন্থী আছে, ইসলামপন্থী কোনো একটা সংগঠন রাজনীতিতে আছে, পাওয়ারে আছে তারা, এবং সমালোচনা করে ওই সরকারকে হটানো গেছে, এরকম কোন একটা উদাহরণ দিতে পারবেন? সমালোচনার মাধ্যমে ভাই বা জনমত এই গঠন করে ওই সরকার সরকারকে শেখ হাসিনা সরকার গেল কিভাবে? এ তো সমালোচনার মাধ্যমেই আমি গেছে। আমি তো সেটার কথা বলি না, আমি তো আপনাকে জিজ্ঞেস করছি ইসলামিক কোন একটা সংগঠন পাওয়ারে আছে এবং জনগণ তার সমালোচনা করে বা তার বিরুদ্ধে কোনো একটা করে, অ্যাক্টিভিজম করে বা আহ, কোনো কিছু করে ওই ইসলামিক সরকারকে হারাইতে পারছে, এরকম কি কোনো উদাহরণ আছে?
ইসলামিক সরকারকে হটানো গেছে সেটা একটু ডিফিকাল্ট হবে। তবে ধর্মভিত্তিক সরকারকে একটু, হটানো গেছে এরকম অসংখ্য প্রমাণ আছে। এবং একটু ভাই। ইসলাম ভিত্তিক এই দলের সমালোচনা করে তাদেরকে ভাই হটানো গেছে আপনি জানেন সেটারও উদাহরণ আছে। যেমন খেলাফত অটোমান এম্পায়ারের বিরুদ্ধে কামাল আতাতুর্ক যেই কাজগুলা করছিল। এই কেসগুলা রেয়ার। ইসলামিক সমাজে এই কেসগুলা রেয়ার। কারণ হচ্ছে ইসলামিক সমাজে আমার কনসার্নটা এই জায়গায় আছে ভাই। এটা একটু আমি ডিফিকাল্ট। যখন উদাহরণ হিসাবে খ্রিস্টান ইরানকে দেখি ভাই। খ্রিস্টান সমালোচনায় সোসাইটি থেকে আমি যখন রিয়ালিটিতে রিয়ালিটিতে কি ঘটতেছে ওই ক্ষেত্রে যখন আমি ইরানকে দেখি যে ইরানের মানুষজন আপনি কি মোস্ট অফ দেম সৌদি আরবকে কি আপনি দেখেন না? যে সৌদি আরবে এখন মেয়েদের বিয়ের বয়স ১৮ করতেছে, মেয়েদের ড্রাইভিং ভাই লাইসেন্স দিতেছে সৌদি ভাই। আরবে ভাই মিলে না এই দুইটা জিনিস ভাই। আপনি দেখেন এই সৌদি জিনিসগুলা আরবে তো এই না, কন্টিনিউয়াসলি না আসিফ প্রেশার ভাই ক্রিয়েটের এই মাধ্যমে দুইটা উদাহরণ মিলে না। উদাহরণ দুইটা মিলে না আসিফ ভাই। বহুত ঝামেলা আছে। সৌদি আরব আর ইরান জীবনে মিলে না। সৌদি আরবে চাচ্ছে যে আপনার যে পাওয়ারে আছে যে রাজা সে চাচ্ছে আপনার চেঞ্জেস আনতে। বাট আ না, 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 ইরানের যে না, 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 আছে না, এটা ভুল কথা ভাই। সৌদি আরবের রাজপরিবার ইচ্ছা করে চাচ্ছে যে আমরা পরিবর্তন করব এখন না। এইটা কন্টিনিউয়াস প্রেশার ক্রিয়েট এর মাধ্যমে, নানা ধরনের নেগোসিয়েশন এর মাধ্যমে, রাজপরিবারের ভিতরে মানুষ তৈরি করার মাধ্যমে, রাজপরিবারের ভিতরে পশ্চিমের এজেন্ট তৈরি করার মাধ্যমে এবং রাজপরিবারের রাজপুত্রদের মগজ ধোলাই করার মাধ্যমে এটা তো এটা তো তাদেরকে জনগণ করে নাই। বাইরে থেকেই তো আসছে। ওইখানকার এই ভিতরকার জনগণ তো করে নাই আসিফ ভাই, তাই না? এই জিনিসগুলা যখন কন্টিনিউয়াসলি সমালোচনা হয়েছে সারা পৃথিবীতে, তখন মার্কিন সরকার এই জায়গায় শিফট করছে যে আমাদের জনগণ এই তো করে নাই, জায়গাগুলা তাই না আসিফ ভাই? জনগণের এই সমালোচনার কারণেই তো এগুলা হইছে। মানে সমালোচনাটা তো না, মানে বেস। জনগণের কাছে ভাই জনগণ তো বেশিরভাগ তো ওটার এমবিএস এর বিরুদ্ধেই তো আছে ভাই। আরে ভাই সমালোচনাটা তো বেস ছিল। সমস্ত সমালোচনাটা যেকোনো কিছুর বেসমেন্টে থাকে। যখন এটার বিরুদ্ধে সমালোচনা হয়, ক্রিটিক্যাল এনালাইসিস হয় জিনিসগুলার। যখন এই জিনিসগুলাকে নিয়ে মানুষ ক্রিটিক্যালি চিন্তা করে, ক্রিটিক্যালি মানে করে। এই জিনিসগুলাকে আপনি আ আপনি ট্রুলি মনে করেন যে সৌদি আরবের যে চেঞ্জেস সেটা জনগণের সমর্থন আছে এটার মধ্যে? সৌদির জনগণের সমর্থন আছে? সারা পৃথিবীর সৌদির মানুষের জনগণের সমর্থন আছে কিনা আসিফ ভাই? সৌদির জনগণের একটা বড় অংশের মানে সমর্থন আছে। বড় অংশের সমর্থন আছে? হ্যাঁ, বেশিরভাগ অংশের সমর্থন আছে? বড় অংশের I don't think so. সমর্থন আছে। I don't think so আসিফ ভাই। I truly don't think so. And second না, of all আসিফ ভাই আমি আরেকটা উদাহরণ দিই। ইরানের বেশিরভাগ জনগণ তাদের এই সায়াতুল্লাহকে তারা উঠাইতে চায়। বেশিরভাগ লোকজন more than 80% around 80% লোকজন হবেই। বাট তারপরেও ওই সরকার এখনো টিকেই আছে। তারা সমালোচনা করে, প্রোটেস্ট করে, জীবন দিয়েও তো ওই ভাইরাসকে তাদের ইসে থেকে সরাতে পারতেছে না। আমি আমি যেটা যখন এইগুলাকে যখন আমি রিয়ালিটিতে দেখি, আইডিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে না, রিয়ালিটিতে যদি সেটা দেখি, তখন আমি এই ধরনের ভাইরাসকে পাওয়ার আসটা আমি সমর্থন করতে পারি না আসিফ ভাই। না, এই ধরনের ভাইরাস যদি পাওয়ারে আসে তখনও আপনার পদ্ধতি একই থাকতে হবে এবং একইভাবে সমালোচনা করতে হবে। কিন্তু আপনি যদি এই কারণে আপনি সেলফ সেন্সরশিপ আরোপ করেন নিজের উপরে এবং যেটা আমি বলি নাই সবচাইতে আসিফ ভাই। আপনি আমাকে একটা জিনিস কেন চাপা দিতেছেন আমি বুঝতেছি না। সেন্সরশিপ আমি তো বলি নাই যে আমি ইয়ে করব না। আমি সমালোচনা করব না। আমি তাহলে বলতেছি সমালোচনা করলেই তো আমি সরকার এমন পড়ে কিছু যাবে। করব না। আরে না ভাই ভাই সমালোচনা এভরি করলেই তো সিঙ্গেল আপনি সমালোচনা এটা নিয়ে সরকার ফালায় না তো আসিফ ভাই। আরে এভরি সিঙ্গেল সমালোচনাগুলো তো সমালোচনা সমালোচনাগুলো তো দানা বাঁধে। আপনি আজকে করলেন, আপনার স্ট্যাটাস পেরে আরো ৫ স্লিপারি জন স্লোপ করলো। আসিফ ৫ ভাই। জনের থেকে আশ্চর্য, আশ্চর্য কথা ভাই। সমালোচনাটা তো মানুষ করেই তো। এই ক্রিটিসিজম গুলা করেই তো হচ্ছে গিয়ে সরকারের সবাই বিরোধিতাই তো। ক্রিটিসিজম করে সরকার এইভাবে ফালানোর জন্য। এইভাবে তো দানা বাঁধে। এইভাবে মানে প্রত্যেকেই যে সরকার ফালানোর জন্য করে তা তো না। কিন্তু যখন দানাটা বাঁধে, যখন এটা একটা মহাসমুদ্রে পরিণত হয়, এই ছোট, ছোট বিন্দুতে যখন মহাসমুদ্রটা পরিণত হয়, তখন তো সরকার পড়ে যায়। ওকে আসিফ ভাই আমি ট্রুলি মনে করি এভরি সিঙ্গেল সমালোচনা সরকার ফেলানোর জন্য না এবং সমালোচনা ট্রুলি হওয়া উচিত এবং এই সমালোচনা এরকম করে না যে নিজের পায়ে কুড়াল মেরে নাও আমি পঙ্গু হয়ে থাকবো দেন সমালোচনা করবো আমি উইশ করবো যে এরপরে বেটার কোনো ইয়ে আসবে যে আমাকে একটা উইশফুল থিঙ্কিং থাকবে যে এরপরে আমাকে কেউ একটা নতুন পা লাগাই দেবে। আচ্ছা আই এম তাহলে সরি আসিফ ভাই বাট আপনাকে আমার প্রশ্ন হচ্ছে তাইলে আপনি এই সরকারের সমালোচনা কেন করতেছেন? এরপরে তো জামাত শিবির আসবে। কেন করতেছেন? এই সরকারের সমালোচনা কেন করতেছি ভাই অলরেডি জামাত শিবির ক্ষমতায় আছে আমার মতে ক্ষমতায় নাই আচ্ছা। যে এরকম তো আমার মনে হচ্ছে ঠিক না। আছে। পরের সরকার তো আরো জামাত শিবির হবে। একেবারে মানে খোলামেলা জামাত শিবির হবে। তখন সেটা তো আরো খারাপ হবে। তাহলে আপনি কেন And আপনি যদি ওইটার কথা বলেন তাহলে ভাই আমি এই আপনারটা সরকারের সমালোচনা কেন আপনার যে কেন আপনার থিওরিটা আপনার উপর আমি এখন এপ্লাই করতেছি। ওকে, যে হ্যাঁ, আমি দিচ্ছি সমস্যা নেই আসিফ। আমি এই সরকারের সমালোচনা কেন করতেছি বা ইয়ে করতেছি কেন আমি দিচ্ছি এটা। আমি এই সরকারের সমালোচনা করতেছি এই সেন্স থেকে যে আমি মনে করি যে অলরেডি যে এরা যে অলরেডি জামাত শিবিরের সাথে একটা ভালো কানেকশন আছে এবং জামাত শিবিরের লোকজন অলরেডি পাওয়ার টাওয়ারে আছে। সেটা লোকজন ইয়ে করতেছে না। লোকজন জাস্ট হাসিনাকে বলে হাসিনাকে যে স্বৈরাচার বলে তারা এমন একটা ইয়ে নিতেছে যে অ্যাজ ইফ এই সরকার ইয়ে না, এই সরকার হচ্ছে স্বৈরাচার না, এই সরকার হচ্ছে ইসলামপন্থী বা জামাতপন্থী এরকম না। এটা জাস্ট এই ফ্যাক্টটা যেন মানুষের সামনে আসে যে না অবস্থা আগে থেকে ওরকম বেটার ওরকম কোনো কিছু না। ও জামাত শিবির যেটা পাওয়ার আসে অলরেডি সেটা আছে। এটা জাস্ট জনগণকে দেখানোর জন্য সমালোচনাটা
করতেছি। বাট আমি মনে ওমা! করি না এই তাহলে তো সমালোচনা তাহলে তো আমি এটা মনে তো করি এটা আমি যদি পড়ে যায়, আমি তো আপনাকে বললাম তো ভাই, এটা যদি পড়ে যায়, সরকার যদি পড়ে যায়, তাহলে তো মনে করেন জামাতের যে আমির সে হবে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট। সে আ তখন যদি শরিয়া সেটা ভিত্তিক হয় আমি রাষ্ট্র এটা তো ইয়ে চালাবে। করব না আসিফ তাহলে তো ভাই। এই আমি যুক্তিতে যদি তো এই যুক্তিতে যদি তো যদি এটা হয় আপনার উপরে যদি আমি এই যদি এটা যুক্তি হয় আসিফ ভাই, আরোপ করি, যদি এটা হয় আপনার আসিফ উপরে ভাই, যদি আপনার উপরে যদি আমি এই যুক্তি আরেকটু আরোপ আরেকটু করি, বলতে দেন। আমি তাহলে তো বুঝতে পারছি আসিফ ভাই। আপনার তো এখন উচিত না এই সরকারের কোন ধরনের সমালোচনা করা। কারণ আচ্ছা, এই ওকে, 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 সমালোচনাগুলো ওকে আসিফ ভাই। ওকে, মানে সরকার ফেলানোর মতো কোন সমালোচনা যাতে I get সরকার it পড়ে আসিফ যায়, ভাই। I সেটা get তো it. করা I আপনার get উচিত না it. একদম। তাই না? আপনার I যুক্তিতে, get it. আপনার আমাকে যুক্তি রেসপন্স এটা। আপনি তো কোশ্চেন করছেন। প্রথম তো করছেন। I get your question. বাট আমি সমালোচনা করতেছি কি জন্য? আমি মনে করি বাংলাদেশ অলরেডি পচে গেছে। ডান অ্যান্ড এটা ফুল অন পচা উচিত এখন। আমি এটা মনে তো কোনো করি উত্তর হলো না। দেশের এটা তো কোনো উত্তর হলো হ্যাঁ, না। হ্যাঁ, এরপরে আমি স্টেপে জেনুইনলি তো মনে করি আরো ভাই। ভয়ংকর খারাপ অবস্থা হবে। হ্যাঁ, হোক। এইটার আমি কারণে তো তো চাই হোক। এটাই আপনার ভাই তো আমি মানে তো কন্টিনিউ আমি তো চাই এটা যেন হোক। কন্টিনিউ করতে পারে এই পচেটা যেই আমার পচেটা তো করছে। এটা না। ভাই এই ভাই যে আপনি আমার প্রশ্নের উত্তর আমার দিচ্ছেন না। গোল তো আপনি এটা না। আপনি পিছলাইতেছেন এখন। এই যে না, এই না। পচেটুক আমার করছে, গোল তো যেই এখন এটা পচেটুক না আসিফ করছে ভাই যে না বেটার হোক। যেই পচেটুক করছে সেই পচেটুকুই যেন থাকে। এর থেকে যেন বেশি না পচে এই কারণে তো আপনার উচিত হ্যাঁ, এখন আসিফ ভাই সরকারকে না, সমর্থন না, না। করা, তাই না? আমার উচিত হবে কখন? যখন আমি চাবো দেশের ভালো হোক। আমার গোল তো এখন এটা না। তাহলে আমি আপনি যদি মনে করি সরকার দেশে যদি মানে দেশের খারাপ যেন হয় সেটা আপনি চেয়ে আপনি হ্যাঁ, হ্যাঁ, সরকারের অফ সমালোচনা কোর্স। করতেছেন যেন এই সরকারটা যেন পরে আরো পরে পরে জামাত আসে নাকি? অফ কোর্স, ইয়েস। ও, ও তাইলে তো আর কিছু বলার নাই ভাই। আপনি তো মানে হ্যাঁ, পুরা, আপনার দাঁত ভেঙে দিলাম আসিফ। পুরা দাঁত ভেঙে বলেন, দিছেন। বলেন সমস্যা দেন পাল্টা যুক্তি দেন পারলে। দেন পাল্টা যুক্তি দেন এখন। আমি কত সুন্দর আপনার যুক্তিটা আপনার উপরে প্রয়োগ করতেছিলাম। আপনি দিলেন এই করে। ঠিক আছে, ঠিক আছে। আর কিছু বলার নাই। আসিফ ভাই, আর কিছু বলার নাই। হ্যাঁ, আসিফ বলেন। ভাই, আসলে কি আপনি যেটা বলছেন দ্যাটস রাইট। ডিফারেন্স হচ্ছে যে বিগত সরকারের আমলে সমালোচনারা সরকার যেমন জুজুবুড়ির ভয় দেখাইছে, জামাত আসবে, জামাত বিএনপি আসবে, এই ক্ষতি হবে, সে ক্ষতি হবে। যেটা সরকার ভয় দেখায় মানুষকে সমালোচনা করতে দেয় নাই। আর বর্তমান যেটা হচ্ছে যেহেতু তারা একটা আন্দোলনের মাধ্যমে তাদেরকে সরাই দিছে। এখন এখানে যত কিছুই হচ্ছে, আগে তো সরকার জনগণকে দেয়নি সমালোচনা করতে, এখন জনগণই ভয়ে সমালোচনা করতেছে না সরকারের। কারণ হচ্ছে ওই সেম আবার যদি আওয়ামী লীগ চলে আসে, অ্যান্ড সেম নিউ ভাই যদি জামাত ইসা আসে, ডু ইউ থিংক আপনি পাবলিকলি মানে ওপেনলি এবং আপনি এলাকার মধ্যে কোথাও আপনি সমালোচনা করতে পারবেন? আমি বললামই তো আমি যে এখনই আমি সমালোচনা করতে ভয় পাই। আর ওটা তো পরে পরে তো বাদই দিলাম। তো এইজন্য আমি মনে করি একটু দূরদর্শী হওয়া উচিত। আই মিন ভবিষ্যতে কি হবে ওটাও মাথায় রাখা উচিত। জাস্ট না ভাই, নট দাড়ি ছোট আছে, এখন একটু দাড়ি বড় করার চিন্তা করছি যেহেতু সময় খারাপ। কিন্তু সরকারের সমালোচনা করা যাবে না ভাই। না, সরকারের না, কেউ সমালোচনা বলে না করলে আসিফ সরকারের ভাই, সমালোচনা কেউ বলে না শোনেন, এটা। কেউ সরকারের সরকার সমালোচনা যেন করা পড়ে যাবে। যায়। সরকার যেন পড়ে, এই সরকার যদি মানে পড়ে যেতে পারে ভাই। আপনি কিছু একটা সমালোচনা করলে করেন, কিন্তু সবসময় না, আপনি সমালোচনা করেন। সবসময় সবসময় মানে রয়ের সয়ে কথা বলবেন আপনারা। সবসময় বুঝে শুনে কথা বলবেন। এমন কথা বলবেন না যেন সরকারের কোনো প্রবলেম হয় ভাই। হ্যাঁ? আপনি মানে মোলায়েম কথা বলবেন। গোল মিষ্টি মাখায়ে উপরে চিনির প্রলেপটা মাখায় সুন্দর করে বলবেন। তাহলে সবার ভালো হবে। ঠিক আছে? ইন মা- আ না আইডিয়ালিস্টিক ওয়ার্ল্ড আসিফ ভাই, ইন আ আইডিয়ালিস্টিক ওয়ার্ল্ড আমরা সরকার হচ্ছে আমাদের জাস্ট একটা সার্ভিস দেওয়ার একটা অর্গানাইজেশন যাকে আমরা টাকা দিব। তা এর বদলে আমাকে একটা সার্ভিস দিবে শুধু। ইন আ আইডিয়ালিস্টিক ওয়ার্ল্ড এটা ট্রু হওয়ার কথা ছিল। আনফরচুনেটলি আমরা এখন একটা আইডিয়ালিস্টিক ওয়ার্ল্ড এ নাই। এবং যতক্ষণ পর্যন্ত আপনি ৩য় বিশ্বের একটা দেশের আ মানে রাষ্ট্রের কাঠামোর ভিতরে আছেন, ততক্ষণ পর্যন্ত আপনার এটা মনে রাখতে হবে যে রাষ্ট্র সবসময় আপনার শত্রু। রাষ্ট্র আপনার ক্ষতি করতে চায় এবং আপনার সবসময় বিদ্রোহ করতে হবে। সরকারের, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ জারি রাখতে হবে। যে যেন একটার পর একটা আসে, একটার পর একটা আসে, একটার পর একটা আসে। একটা সময় যেন সঠিক সরকারটা আসে, সঠিক রাষ্ট্র ব্যবস্থাটা তৈরি হয়। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। এটা ইন কখনো আইডিয়ালিস্টিক ওয়ার্ল্ড এটা ট্রু ভাই। বাট রিয়ালিটিতে এটা ট্রু হইতে পারতেছে না আসিফ ভাই রাইট নাও। এটা আমি মনে করি এটা খুবই প্র্যাকটিক্যাল, খুব আইডিওলজিক্যালিও কারেক্ট, প্র্যাকটিক্যালিও কারেক্ট, সব দিক থেকে এটা কারেক্ট। ঠিক আছে? ফারাজ ভাই তাহলে আসিফ আমরা ভাই, হ্যাঁ, আসিফ ভাই নাহিদ just ভাই আরেকটা আপনার যদি আর কিছু বলার থাকে বলেন। হ্যাঁ। আরেকটা প্রশ্ন। আপনি যেটা বলতেছেন সমালোচনা করে আমরাও এটা আশা করি। আপনারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বসবাস করেন, আমরা এদিকে বসবাস করি। ধরেন হচ্ছে সমালোচনা করে আজকে আপনি রেসিজম যেটা হচ্ছে, আপনি বললেন তো হয়তো আপনার এজ আমার থেকে হয়তো খুব বেশি ডিফারেন্স হবে না। কিন্তু আজকে ধরেন আমরা যখন ছোট ছিলাম, তখন আমাদের ভিতরে এত রেসিজম ছিল কিনা বর্তমান যেটা হচ্ছে। সমালোচনা তো তখনও হচ্ছে, এখন সোশ্যাল মিডিয়ায় এসে আরো বেশি সমালোচনা হচ্ছে। কিন্তু এখন তো রেসিজম আরো বাড়ছে। তাহলে তো ডেভেলপ তো হলো না। ডেভেলপ অবশ্যই হইছে ভাই। এগুলা মানে খুবই ভুল কথা যে মানে মানুষ সমালোচনা করবে, বই লিখবে, আর্টিকেল লিখবে, কথা বলবে, আলোচনা করবে। এগুলোর মাধ্যমেই সমাজের প্রগতি হয়। আপনি যদি মনে না এগুলা কিছু হচ্ছে না,
এই ধরনের কথার আমার কাছে কোনো মূল্য নাই। আসলে এগুলো মানে হুদাই কথা। এগুলো এই না, না, কথাগুলো অবশ্যই, অবশ্যই ভাই। এটা আমি আপনার সাথে একমত। বাট দেখেন আপনারা এত ভালো লিখেন। আপনাদের বই আ মানুষ পড়ে, মানুষের চোখ খুলতে আমি মনে করি আপনার লেখা পড়িয়া, আপনার ভিডিও দেখে আপনাদের চিন্তা চেতনা যে উন্নত লেভেলের, এই উন্নত লেভেলের চিন্তা চেতনাকে মানুষের ভিতরে যদি ছড়াতে হয়, তাহলে আপনাদের লেখালেখি, আপনাদের কথা শুনতে হয় মানুষকে। আপনাদের কথা যাতে বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশে যারা বসবাস করি, যারা এই প্রগতিশীল মানুষের কথা শুনতে না হয়, তার জন্য আজকে আপনি ব্লগারদের তো নাই, আপনারা দেশ ছাড়া। কেউ একজন কথা বললে তার আচ্ছা, তার কমেন্ট বক্সে কেউ স্প্যাম করে না, কোনো একটা কমেন্ট, পার্টিকুলার কমেন্ট বারবার স্প্যাম করে না। কমেন্ট স্প্যাম করার কোনো দরকার নেই, একবার বললেই গুড এনাফ। সেটাই বললাম যে স্প্যামার্স আ ইয়ে করে না। মানুষ প্রগতিশীল চিন্তা চেতনাকে এখানে বন্ধ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে? আপনি জাফর ইকবালকে একটা উপাধি দিয়েছেন। আপনি ঘাতক দালাল নির্মূল কমিটির একজনকে মুরগি উপাধি দিয়েছেন। জাফর ইকবালের বই পোড়ানোর জন্য ক্যাম্পেইন শুরু করেছেন। তাহলে প্রগতিশীলরা এখানে কিভাবে ডেভেলপ করবে? আপনাদেরকে দেশ ছাড়া তো করেছে। তো মানে তাদেরকে সমালোচনা করা যাবে না? মানে অ জাফর ইকবালকে সমালোচনা করা যাবে না? অবশ্যই করা যাবে। আমি বলছি তাতে না, সে অন্যায় করলে সমালোচনা করতে হবে। কিন্তু কারা করতেছে? ন্যায় করুক, কোন অন্যায় জন্য? করুক, সমালোচনা করা যাবে কিনা? অবশ্যই করা যাবে। তাহলে সমালোচনা করলে সমস্যাটা কোথায়? আমি বুঝতে কোন চাচ্ছি সমস্যা না নাই। আমি এটা। তো বললাম যে তার একটা সম্মান দিয়ে আজকে যে ছেলেটা বই পড়তে পারে না সে জাফর ইকবালের সমালোচনা করে। যে জাফর ইকবালের যে করলে ৮০ সমস্যা আশ্চর্য করলে যে মনে করেন বই পড়তে পারে না, সে সমালোচনা করলে প্রবলেমটা কি? সেটা একটু আমাদেরকে বলেন। কোন প্রবলেম নাই। আমার বলছি তাইলে কোন প্রবলেম বলতেছেন আপনার কেন যে তাইলে বলতেছেন কেন যে যেই লোক বই পড়তে পারে না সে জাফর ইকবালের সমালোচনা করতেছে? এই হয়তোবা সমালোচনা উনি এটা বলতেছে, যে এগুলো একটা মানে আপনি স্টুপিডের যে মতো আচরণ যে আপনি যে সমালোচনা করতে জাফর ইকবালে করছে, জাফর ইকবালের চিন্তা চেতনা বন্ধ হয়ে গেছে না? জাফর তার তো ইকবালকে সে এই রাইটটা তো আছে। একজন মনে করেন পড়ালেখা করতে রিক্সা চালায় সে, হ্যাঁ? তার তো এই রাইটটা আছে। সে অবশ্যই আছে। চাইলে সে শুধু জাফর ইকবাল কেন, কোন ইকবাল, সব ইকবালেরই আমাদের ইকবাল ভাইরা সমালোচনা করতে পারে, তাই না? যে না, কারোরই তো করুক, সমালোচনা করতে পারে নাকি? করুক। আপত্তি নাই। কিন্তু তাহলে তার তো বাংলাদেশে তো সমালোচনার এই রাইটটা তো সম তার আছে, পয়েন্টটা তাই কি? না? নাইমু ভাই, পয়েন্টটা কি তাহলে? পয়েন্টটা হচ্ছে যে আজকে সমালোচনা যদি সমালোচনা পর্যায়ে থাকতো তাহলে হতো। আজকে তার যে আ প্রগতিশীলতা সেটাকে আটকায় দেওয়ার জন্য যত এক্টিভিটিস সব হচ্ছে। যেটা আপনাদের ক্ষেত্রে হয়েছে। আপনারা যখন শাহবাগে করছেন, আমরা ঢাকাতেই জব করেছি। আপনাদের দেখেছি আমরা যে আপনাদের বিরুদ্ধে কি হয়েছে। আপনাদের দেশ ছাড়া করেছে। প্রগতিশীলতা নষ্ট করার জন্য করছে। তাহলে এখন হচ্ছে। এখন আমরা কি আমাদের পদ্ধতিটা কি হওয়া উচিত? মানে ওই যে যেই ছেলেটা বই পড়তে পারে না সে যেহেতু জাফর ইকবালের সমালোচনা করতেছে তার গলাটা গিয়ে চাইপা ধরা উচিত নাকি? তাইলে তো আর করতে সেই পারবে না। সেই কি ক্ষম বলেন? সেই ক্ষমতা তো আপনাদের নাই। মানে সরকারের সেইটা করা উচিত নাকি? কি ক্ষমতা বলেন? নাই, এটা ক্ষমতা থাকলেও আসিফ মহিউদ্দিনের জীবনে কাজ করতো না। ভাই, অবশ্যই না। আপনি কার সাথে কথা বলতেছেন? আসিফ দাঁড়ান, নাইম ভাই, আপনি কার সাথে কথা বলতেছেন? আপনি এমন লোকের সাথে কথা বলতেছেন যার উপর ফিজিক্যাল আক্রমণ হওয়ার পরেও যারা আক্রমণ করছে তাদের যেন টর্চার না হয়, সে সেই জন্য যে প্লিট করে দিয়ে আসছে। I know. আসিফ ভাইয়ের পজিশন ভাই, মানে ওই পজিশনে উঠতে আমার মানে বহু বছর লাগবে আমি আসিফ ওই ভাইয়ের কথা ধারে কাছে স্পেসিফিক যেতে। বলি বাট নাই। আমি বলছি বাট ওরকম আসিফ ইয়ে ভাইদের। হইতে। কিন্তু নাহিমা ভাই আমি এটা বুঝলাম না তাইলে আপনি কি প্রস্তাবটা করতেছেন যে ওই ছেলেটার কি করব আমরা? ওই যে হ্যাঁ, ছেলেটা ওটা না, তাহলে আমার কথা কি, হচ্ছে যে ওটাতে এই যে পয়েন্টটা কি আপনি যেটা তাহলে? বললেন না, সমালোচনারা ওই ছেলেটাকেও সমালোচনা ওকে, করেই সংশোধন করতে হবে। বুঝতে পারছি আসিফ ভাই, উনি মনে হয় এই কথা বলতেছে এরকম যে আহ, ঈশার একটা বিশাল জনস্রোতের মানুষ যারা ঈশার জাফর ইকবালের বই জীবনে পড়ে নাই, তারা বই না পড়ে জাফর ইকবাল এই করছে সেই করছে, জাফর ইকবাল ধরেন চটি লিখছে এইরকম সেরকম বলে তারা জনস্রোত বানায়, তারা জাফর ইকবালের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছে আর কি। হয়তো এরকম কোন একটা কথা বলার চেষ্টা করতেছে সে। আচ্ছা। তাহলে আমরাও যেটা করতে পারি, আমরা ওদের সমালোচনা করতে পারি যে, এই ছেলেরা হচ্ছে গিয়ে বই না পড়েই গিয়ে এই সমস্ত কথা উল্টাপাল্টা ফালতু কথাবার্তা বলতেছে। তাদের সাথে যুক্তিতর্ক করতে পারি। আমরা আমাদের এই কাজটা করতে পারি। কিন্তু আ নাহিমু ভাই আমরা কিন্তু কোন অবস্থাতেই তারা কথা বলতে না পারুক, এরকমের কোন কিছু করতে পারি না। তারা যদি চায় জাফর ইকবালের বিরুদ্ধে কথা বলবে, সেটা কিন্তু তাদের সেই অধিকারটা। আমরা কিন্তু সেই অধিকারটাও আমাদের থাকতে হবে যে, কেউ যদি চায় তাহলে জাফর ইকবালের সমালোচনাও যেন করতে পারে নির্বিঘ্নে কোন ভয়ভীতি ছাড়া। এই পরিস্থিতিটা সৃষ্টি করাটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। এটা এই ক্ষেত্রে জাফর ইকবালও পড়বে, এই ক্ষেত্রে মুহাম্মদও পড়বে, এই ক্ষেত্রে হাসিনা পড়বে, সবাই পড়বে। তাদের সমালোচনা যেন নির্বিঘ্নে কোনো ভয়ভীতি ছাড়া মানুষ করতে পারে। হ্যাঁ? I agree কিন্তু with you. আমরা যদি এরকমের একটা মানে ভয়ের সংস্কৃতি তৈরি করি যে এখানে সমালোচনা করতে ভয় পাচ্ছে মানুষ। এই ভয়ের সংস্কৃতিটা পরবর্তীতে দেখা যাবে কারোর আর এই বাক স্বাধীনতাটা থাকবে না। এটা যদি আপনি মনে করবেন যে আমি তো ওগরে বন্ধ করে দিছি, হ্যাঁ? ওরা আর জাফর ইকবাল করতে পারতেছে না সমালোচনা। দিছি বন্ধ করে। কিন্তু এটা যখনই আপনি বন্ধ করবেন তখন আপনার এইটার জন্য প্রস্তুত হইতে হবে যে আপনার কথা বলারও তখন আর কোনো অধিকার থাকবে না। আপনি আসিফ আপনার ভাই, সেই মূল কনফ্লিক্টটা কোথায় জানেন? আহ, আপনি এতটাই আইডিয়ালিস্টিক লোক যে মানে যে ট্রু সেন্সে চেষ্টা করবেন যে আপনার অধিকার যে হরণ করবে তারও যে তার যে জেনুইন অধিকার যেগুলো আছে সে যেটা সে পালন করতে পারে, এটার জন্য আপনি চেষ্টা করে যাবেন।
বাট আমি আমি মনে করি যে আমার অধিকার যে হরণ করতে যাবে তার অবস্থার ১২টা আমি বাজায় দিব। ব্যক্তিগতভাবে তো এই একজন মানুষ এই আবেগ অনুভূতি দ্বারা পরিচালিত হয়। এই রকমের অ্যাকশন কেউ নিতে পারে। কিন্তু সেটা তো মানে সেটা তো আমরা প্রমোট করি না। সেটা তো আমরা মানে যৌক্তিকভাবে সেটাকে তো আমরা নৈতিক বলে মনে করি না, তাই ভাই না? কেমনে উঠছেন ওই উপরে আল্লাহ জানে আপনি। আচ্ছা ফারাজ ভাই, আমার আজকে টাইম শেষ হয়ে গেছে। আপনি তাইলে কিছুক্ষণ কন্টিনিউ আচ্ছা করেন, তো আসিফ আমি ভাই, শেষ করে দেই। আপনার যদি লাস্ট কিছু বলা থাকে বলেন, বাট আই হোপ আই হোপ আমি কি বলার চেষ্টা করছি আপনি বুঝছেন, এন্ড হ্যাঁ, মাথা নষ্ট বুঝছি, হয়ে গেছে এরকম। বুঝছি। কোন সমস্যা নেই। এরকমের তর্ক-বিতর্ক করা মাঝে, মাঝে ভালো। আমাদের আমরা এরকম তর্ক-বিতর্ক করব। তাহলে আমাদের যুক্তির ইয়াগুলা মুমিনদের সাথে কথা কথা বলতে, বলতে অনেক সময় আমাদের যুক্তির অস্ত্রগুলাতে মরিচা পইড়া যায়, হ্যাঁ? তখন ট্রু নিজেদের ট্রু। ভিতরে কিছুটা একটু কইরা, কইরা ধার দিতে হয়। লোহা দিয়া লোহারে ধার দিতে হয় মাঝে, মাঝে, হ্যাঁ? হুম। এই রকমের ধারটার আমরা মাঝে, মাঝে দেই। এটা খুবই ভালো এবং এটা একটা স্বাস্থ্যকর মানে ডিসকাশন, যেখানে আমরা মানে পরস্পরের বিরোধিতা কইরাও আমরা একই সাথে বইসা একসাথে আলোচনা করতে পারি। এটাতে কোনো সমস্যা নাই। আ ফারাজ ভাই, আমার একটু কি বলার ছিল। আমি মানে আপনাকে করার চেষ্টা করতেছিলাম এবং আপনিও আমাকে মানে অ্যাটাক করার চেষ্টা করতেছিলেন। আমিও আপনাকে অ্যাটাক করার চেষ্টা আপনাকে না, আপনার আইডিয়াটাকে আপনিও আমার আইডিয়াটাকে অ্যাটাক করার চেষ্টা করতেছিলেন। এটা খুবই ভালো। আমি এটাকে খুবই লাইক করি। মানুষ এভাবেই তর্ক-বিতর্কের মাধ্যমেই মানুষ আ এই যে একজন আরেকজনের সমালোচনা, এইখানেও সমালোচনা, হ্যাঁ? এই সমালোচনার মাধ্যমে আমি এটা কখনো ভাববো না ফারাজ ভাই যে আপনি লাইফ থেকে চলে গেলে আপনার থেকে খারাপ একজন আইসা আরেকটা খারাপ কিছু বলবে। এটা আমি ভাববো না। আপনি যেটা খারাপ বলবেন বা আপনি যেটা অযৌক্তিক বলবেন সেটাকে এই আমি ভাই এইটা তুলনা হইল না আসিফ ভাই। প্রত্যেকটা ক্ষেত্রে আমি ধরায় দিব। ফলস কম্পারিজন আসিফ ভাই, ফলস ধরায়। কম্পারিজন। এরপরে কে আসুক এটা আমার দেখার দরকার নেই। আপনি যখনই বলবেন তখনই আমি সেটা ধরাবো। সেটাই আমার দায়িত্ব। সেটাই আমার একজন যৌক্তিক মানুষের সেটাই করা উচিত। ঠিক আছে ফারাজ ভাই, নাহিমু ভাই, আজকে তাইলে আমি বিদায় নিলাম। গুড নাইট। ওকে, গুড জয় নাইট। বাংলা, জয় বঙ্গবন্ধু ভাই। ওকে, ওকে, একটা মজার আলোচনা হইলো। আর একটু আগে আসলে হয়তো আলোচনাটা আরো আগে আরো বেশিক্ষণ চালানো যেত। হ্যাঁ, ভাই জি, আপনার কি হ্যাঁ, আর কিছু বলার আসলে আছে? আসলে ফারাজ ভাই, এটা আমার বলার কিছু না। ওই যে আসিফ ভাই যেটা বললেন যে আসলে সমালোচনা যেমন তারাও করবে, সবার সমালোচনা করার সমান অধিকার দিতে হবে। যে সমালোচনার মাধ্যমে সবাই কারেকশন হয়। ঠিক আছে? কারেকশন করার জন্য সমালোচনা করা যেতেই পারে। বাট আপনি আমাকে সমালোচনা করতে দিবেন না, আমার প্রগতিশীলতা নষ্ট করে দিবেন। আপনি সারাদিন আমার সমালোচনা করবেন। এটার পক্ষে আমি না। ঠিক আছে? এটাই আমার শেষ বলা। অফকোর্স। আচ্ছা আমি একজনের একটু একটা করি, একটা একটা করি। ফারাজ ভাই ঠিক বলছেন, ঠিক বলেন, কিন্তু দলকানা ভাই জিনিসটা এরকম না। দলকানা আমার কোনো দল নেই, কোনো কিছু যায় আসে না। আমি আমি কখন কি করছি ওগুলা ওগুলা বাদ দিই, বাট থিং ইজ আইডিয়াটা হচ্ছে আমার যে ইফ আই আমার একটু দূরদর্শী হইতে হয়। আমি মনে করি রাজনীতিতে একটা দূরদর্শিতার বিষয় থাকে যে আমি এখন কি অ্যাকশনটা করব, ওইটার ফিউচার কোনো ইম্প্যাক্ট আছে কিনা সেই জিনিসটা আমি ভেবে ওই অ্যাকশনটা করব। অ্যাকশনটা করার আগে 100% আইডিয়ালিস্টিক হওয়ার চেয়ে আমার মনে হয় আইডিয়ালিস্টিক এবং রিয়ালিটির মধ্যে একটা থাকা দরকার। রিয়ালিজমের মধ্যে একটা ভারসাম্য থাকা দরকার, যে এটার ইম্প্যাক্টটা কি পড়তে পারে এটা ভাবা দরকার। ভেবে দেন অ্যাকশনটা ভেবে চিন্তে অ্যাকশনটা নেওয়া উচিত, যে আমি যদি এটা করি ভবিষ্যতে এর থেকে খারাপ অবস্থা হবে কিনা। এই জিনিসটা আমার ভাবা দরকার। তো এটা নিয়ে অনেক কথা হইলো। আম আমি মোটেও কোনো দলকানা কোনো কিছু না। আমি যদি কেউ যদি করে যে কেউ যদি প্রমাণ করতে পারে বা এরকম যদি কোনো এভিডেন্স আমি দেখি যে এর থেকে বেটার কোনো টিম আছে, আমি অফ কোর্স সেটাকে চুজ করব উইথআউট এনি শ্যাডো অফ এ ডাউট। আমার কোনো নেই। ইভেন ভাই আমি রাজনীতির সাথে জড়িত কোনো বান্দা না, না রাজনীতিতে যাওয়ার কোনো শখ আছে। চলুক, ইভেন দেশ যদি পুরো ছারখার হয়ে যায় সেটা তো আমার কোনো কিছু আল্টিমেটলি যায় আসে না। বাট যেখানে আমি মনে করি এসেন্স কিছুটা ইমপ্যাক্ট আছে দেশের উপরে, ওই সেন্স থেকে মনে করি যে আহ, যতটুকুই থাকুক একটু বেটার, আগে থেকে একটু বেটার হোক। সমালোচনা আপনি করেন, বাট এমন সমালোচনা না যে সমালোচনার মাধ্যমে এর থেকে খারাপ কোনো কিছু আসলে হবে। হ্যাঁ, ঠিক আছে। আই হোপ বুঝে দেওয়ার সেই। ঠিক আছে না, এবার তারা থ্যাংক ইউ ভাই। থ্যাংক নিয়ম ইউ ভাই। ভাই থ্যাংক ইউ যুক্ত ভাই। থাকার জন্য ধন্যবাদ। গুড নাইট থ্যাংক ভাই, ইউ। ভালো থাকতে হবে। গুড নাইট। Okay.